অনলাইনে জিডি করার সম্পূর্ণ প্রক্রিয়া। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসেই অনলাইনে জিডি বা জেনারেল ডায়েরি করতে পারবেন। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র, যানবাহনের নাম্বার প্লেট বা অন্য কোনো মূল্যবান জিনিস হারিয়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কম্পিউটারের একটি ব্রাউজারে চলে যাব। এরপর সার্চ বক্সে লিখব অনলাইন জিডি। সার্চ করার পর যে অফিসিয়াল ওয়েবসাইটটি সবার উপরে দেখতে পাবেন সেখানে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর ডান পাশে রেজিস্ট্রেশন অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। যেহেতু প্রথমে মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাই এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইলে গিয়ে প্লে স্টোর ওপেন করুন। এরপর সার্চ করুন অনলাইন জিডি। সার্চ রেজাল্টে প্রথমে যে অফিসিয়াল অ্যাপটি দেখাবে সেটি ইনস্টল করে নিন। ইনস্টল সম্পন্ন হলে অ্যাপটি ওপেন করুন। এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখুন। এরপর সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যান। এখন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্য প্রদান করতে হবে। প্রথমে এনআইডি নাম্বার দিন, এরপর জন্ম তারিখ লিখুন, তারপর বাংলা ও ইংরেজি উভয় ভাষায় আপনার নাম লিখুন। অবশ্যই এনআইডিতে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই তথ্যগুলো লিখবেন। যদি আপনার দেওয়া তথ্য সঠিক হয়, তাহলে পরবর্তী একটি কনফার্মেশন পেজ দেখতে পাবেন। এখানে তথ্যগুলো যাচাই করে নিচের তথ্য সঠিক অপশনে ক্লিক করুন। এখন আপনার ফেস আইডি যাচাই করা হবে। ক্যামেরার সামনে মুখ ঠিকভাবে ধরে ফেস ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর আপনার এনআইডিতে থাকা বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, পোস্ট অফিস এবং পোস্ট কোড সহ প্রয়োজনীয় ঠিকানার তথ্য প্রদান করুন। এরপর আপনার এনআইডিতে থাকা স্বাক্ষরটি প্রদান করতে হবে। সব তথ্য পূরণ করার পর পরবর্তী ধাপে যান। এখন আমরা আবার কম্পিউটার স্ক্রিনে ফিরে আসব। ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন সম্পন্ন হওয়ার পর জিডি এর আবেদন অপশনে ক্লিক করুন। এখানে বিভিন্ন ধরনের জিডি করার অপশন দেখতে পাবেন। আমরা যেহেতু হারানো নাম্বার প্লেটের জন্য জিডি করব, তাই হারানো অপশন নির্বাচন করব। এরপর পরবর্তী ধাপে ক্লিক করব। এখন ডকুমেন্ট ক্যাটাগরিতে প্রবেশ করুন। নিচের দিকে গেলে যানবাহনের নাম্বার প্লেট অপশন দেখতে পাবেন, সেটি নির্বাচন করুন। এরপর গাড়ির বিস্তারিত তথ্য প্রদান করতে হবে, যেমন গাড়ির ধরন, যানবাহনের ক্যাটাগরি, রেজিস্ট্রেশন নাম্বার, ব্র্যান্ডের নাম, মডেল, রেজিস্ট্রেশনের তারিখ, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, গাড়ির রং এবং ইস্যুকারী কর্তৃপক্ষের নাম। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী ধাপে যান। এখন জরুরি যোগাযোগ তথ্য প্রদান করতে হবে। এখানে আপনার বাবা, মা, ভাই অথবা নিকট আত্মীয়ের মোবাইল নাম্বার দিতে পারেন। পাশাপাশি তার জেলা, বিভাগ, থানা এবং ঠিকানার তথ্যও পূরণ করুন। এরপর আসবে শনাক্তকরণ তথ্য অংশ। এখানে হারিয়ে যাওয়া নাম্বার প্লেটের একটি ছবি আপলোড করুন। পাশাপাশি উপরের ঘরে নাম্বার প্লেটের নাম্বারটি লিখে দিন। এখন স্থানের বিবরণ অংশে আসুন। এখানে কোথায়, কখন এবং কিভাবে নাম্বার প্লেটটি হারিয়েছে তার বিস্তারিত তথ্য লিখুন। যতটা সম্ভব স্পষ্ট এবং সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করুন। সব তথ্য দেওয়া শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর আপনার জিডির একটি খসড়া কপি দেখতে পাবেন। এখানে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করুন। যদি সব তথ্য সঠিক থাকে, তাহলে উপরের ডান পাশে থাকা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। ফাইনাল সাবমিট করার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি দিয়ে আবেদনটি নিশ্চিত করুন। যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে, তাহলে আপনি একটি সফলতার বার্তা দেখতে পাবেন। এখানে আপনার জিডির একটি ট্র্যাকিং নাম্বারও দেওয়া থাকবে। এই ট্র্যাকিং নাম্বারটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। এখন জিডির কপিটি ডাউনলোড অথবা সেভ করে রাখুন। এরপর আপনি যে মোবাইল অ্যাপটি ইনস্টল করেছিলেন সেখানে প্রবেশ করে জিডির বর্তমান অবস্থা দেখতে পারবেন। জিডি সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট থানায় গিয়ে ডিউটি অফিসারকে আপনার অনলাইন জিডির বিষয়টি জানাবেন। ডিউটি অফিসার আপনার ট্র্যাকিং নাম্বার যাচাই করে প্রয়োজনীয় অনুমোদনের কাজ সম্পন্ন করবেন। এই ছিল অনলাইনে জিডি করার সম্পূর্ণ প্রক্রিয়া। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।